আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজ 6 জিলহিজ্জা 1446 হিজরি, রোজ সোমবার। এই 46 হিজরির আর 2 দিন পরে চলে আসছে আরাফার দিন। দুনিয়ার সেরা দিন হচ্ছে আরাফার দিন, তাই না? দুনিয়ার সেরা দিন, যত দিন আছে তার মধ্যে সেরা উত্তম দিন, ফজিলতপূর্ণ দিন আরাফার দিন। এই দিনের সর্বোত্তম দোয়া সেটা কি? এই দিনের দোয়া সর্বোত্তম দোয়া, আর সেই দোয়াটা কি? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যেমনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফজালুদ দুআ দুআউ ইয়াউমি আরাফা ওয়া আফজালু মা কুলতু আনা ওয়ান নাবিয়ুনা মিন ক্বাবলি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যে সর্বোত্তম দোয়া আরাফার দোয়া, ওই দুয়ের সেরা দোয়া আমি এবং আমার পূর্বের যত নবী রাসূলগণ বলেছেন, যা বলেছেন সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। এটা তাহিদের দোয়া, তাই না? একেবারে শিরক থেকে সম্পর্ক ছিন্নের দোয়া, তারই সম্পূর্ণ সুপর্দ করে দেওয়ার দোয়া। তাহলে সর্বোত্তম দোয়া এটা। এই দিন এমন দিন যে দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিন ইসলামকে পরিপূর্ণতার ঘোষণা দিয়েছেন, আমাদের জন্য নিয়ামতকে পূর্ণতার ঘোষণা দিয়েছেন, আমাদের দিন ইসলামের প্রতি সন্তুষ্টির ঘোষণা দিয়েছেন। যেটা হাদিসে এসেছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ইহুদি এসে বলল যে আচ্ছা, তুমি কি জানো যে তোমাদের উপরে তোমাদের কোরআনে একটা আয়াত আছে, এই আয়াতটা যদি আমাদের উপরে অবতীর্ণ হতো তাইলে কিন্তু আমরা ঈদ উদযাপন করতাম। তোর মরাদ কি সে আয়াত? হচ্ছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। এটা হচ্ছে, হ্যাঁ, এটা আমি জানি, এটা কখন কোন পরিস্থিতিতে অবতীর্ণ হয়েছে সব আমি জানি। হ্যাঁ, তো কি ইহুদি কি আশা কি আমাদের উপরে অবতীর্ণ হলে আমরা ঈদ উদযাপন করতাম। হ্যাঁ, আর তাহলে এই আরাফার দিন ঈদের দিনও বটে, আরাফার দিন ঈদের দিনও বটে। যেমন একটা হাদিসে এসেছে যে ইয়াউমু আরাফা ওয়া ইয়াউমুন নাহার ওয়া আইয়ামুত তাশরিক ঈদুনা ইয়া আহলাল ইসলাম আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে জেনে রাখো আরাফার দিন, তারপরে জবাইয়ের দিন, কুরবানির দিন, তারপরে আইয়ামুত তাশরিক 11, 12, 13 তারিখ। হ্যাঁ, হে আহলে ইসলাম, হে মুসলমানরা, এটা আমাদের ঈদ। তাহলে একটা ঈদের দিনও বটে এটা, সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী। তো এটা হচ্ছে ইয়ামুল মাউদ। হ্যাঁ, এই দিনকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কসমও খেয়েছেন। হ্যাঁ, ওয়া শাহিদু ওয়া মাশহুদ। শাহেদ হচ্ছে জুমার দিন, মাশহুদ বলতে এই আরাফার দিন। তাফসীর কারকরা এটাই উল্লেখ করেছেন, মাশহুদ আরাফার দিনের কসম করেছেন আলাদাভাবে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং। তাহলে কত গুরুত্বপূর্ণ দিন এই দিনটি। এই দিন সবচেয়ে বেশি মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়ে থাকেন, এই দিন সবচেয়ে বেশি জাহান্নামীকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্ত করে থাকেন। এই দিন সেই দিন যেই দিনের হাজীদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সামনে ফখর, গর্ব, অহংকার করে থাকেন। ইউবাহি বিহিমুল মালাইকা ফায়াকুল মা আরাদা হাউলা। যে তাদেরকে নিয়ে গর্ব করে থাকেন এবং বলেন যে হাজিরা চাচ্ছেন কি? সুবহানাল্লাহ। এর অর্থ কি সেটা আমাদের বুঝেই আসছে। এই দিন এমন দিন যেই দিনে সিয়াম পালন করলে বিগত 1 বছরের সামনের 1 বছরের গুনাহ মাফ হয়ে যায়। যেমনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আরাফা ক্বালা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরা আস-সানা আল্লাতী ক্বাবলা ওয়াল্লাতী বা'দা। হ্যাঁ, যে এই সিয়ামে আরাফার আমি ফজিলত আশা করি আল্লাহর কাছে, বিগত 1 বছরের সামনের 1 বছরের গুনাহ কাফারা হয়ে যাবে, মিটে যাবে। আল্লাহু আকবার। এই দিন সেই দিন। তো আসেন, এই দিন চমৎকার সেই দিন। অতএব এই দিনের আমরা গুরুত্ব বুঝি। যারা হজে যাবেন এই দিন কি করবেন? জোহর থেকে নিয়ে একের মাগরিব পর্যন্ত এই শুধু দোয়া জিকিরে
আল্লাহর কাছে অনুনয় বিনয়, এই প্রার্থনা, আবেদন, নিবেদন, আশ্রয়, এর জন্যে আপনাকে কিন্তু জোহর আসর একসাথে পড়িয়ে দেওয়ার বিধান এসেছে এখানে। অতএব আপনি এই সময় নষ্ট করবেন না, ঘোরাঘুরি করবেন না, আপনি ওই যে জাবালের রহমতের দিকে ছোটাছুটি করবেন না, হাজিদের সাথে দেখা সাক্ষাতের জন্য যাবেন না, যে আপনি এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। আপনার জীবনেরও সেরা দিন এটি, সর্বোত্তম দিন এটি। অতএব বেশি বেশি করে আপনি আল্লাহর কাছে চাইবেন, আর ওই দোয়াটা পড়বেন যেটা বলা হল লা ইলাহা ইল্লাল্লাহ লা শারীকা লাহু। যারা হজে যাব না তারাও আরাফার দিনে আম ফজিলতি আছে, তারাও আমরা এই দিনে বেশি বেশি করে দোয়া জিকির এগুলা আমরা করব। এখন আরাফার দিন আসলে কোনটি? আরাফার দিন যে দিন হাজি সাহেবরা আরাফার দিনে অবস্থান নেন, হ্যাঁ, এটা যদিও 9 তারিখ, হ্যাঁ, এই জন্য 9 তারিখেও কেউ এটা মনে করেন, ঠিক আছে 9 তারিখ, কিন্তু যাদের সম্ভব আছে এই আরাফার দিনেই সিয়াম পালন করা, তারা আরাফার সময় ওই দিনেই, যে দিন যাদের পড়ে, বিশেষ করে আমাদের বাংলাদেশিদের তো এটার কোনো সমস্যা নেই, বাংলাদেশিদের জন্য সমস্যা আছে। এই সৌদি আরবের দিন, বাংলাদেশের দিন, ইন্ডিয়া পাকিস্তান এই সব এলাকার দিন একটাই দিন, তাই না? রাতও একটাই, কম বাড়া ঘন্টায় হয়ে যায়। তো আপনি এটা ওই দিনই রোজা রাখেন, হ্যাঁ, তাহলে আপনি ওই ফজিলত পেয়ে যাচ্ছেন। আরও আপনার জন্য সুবর্ণ সুযোগ, যদিও আপনার জন্য ওটা 8 তারিখ হয়, আপনি 9 তারিখ রাখেন, আপনার তারিখ হিসেবেও আপনি রাখেন। কারণ এখানে হাদিসও এভাবে আছে যে এখানে যেহেতু আফজালুল আমাল, সর্বোত্তম আমল, এটা সর্বোত্তম দিন, যেহেতু সর্বোত্তম আমল হচ্ছে এই দশকের, তাহলে এই দশকে সিয়াম পালন করা সর্বোত্তম আমল। তাহলে আপনি শুরু থেকে 9 পর্যন্ত আপনি রোজা রাখতে পারেন, সিয়াম যেহেতু উত্তম আমলের অন্তর্ভুক্ত, অতএব পুরাটাই সিয়াম পালনও করতে পারেন। এ মর্মে হাদিসও এসেছে, যেটা শেখ আলবানী সহিহ বলেছেন, আবু দাউদে এটা এসেছে, আপনি পুরাটাই রাখতে পারেন। না হলে কমপক্ষে যে এটা উত্তম আমলের অন্যতম, সেই হিসেবে আপনি সিয়াম বেশি বেশি রাখেন, 8-9 রাখেন, সমস্যা নেই। 8-9 রাখলেও আপনি আরাফা দিন পেয়ে গেলেন, তারিখ হিসেবে পেয়ে গেলেন, এবং আরাফা দিবস হিসেবেও পেয়ে গেলেন। এখান থেকে এদিক ওদিক কত কথা শুনবেন। আর এটা সুন্নত, আপনি সুন্নত পালন করেন, সম্ভব হলে পালন করেন, সম্ভব না হলে পালন না করেন। বলবেন যে পশ্চিমে তাহলে কী করবে, এরা তাহলে ঈদের দিন রোজা রাখবে, এই সেই বলে আমি নিজেকে যেন বঞ্চিত না করি, এই নিয়ে কোনো তর্ক বিতর্কে জড়িয়ে যাওয়া আমি ভালো মনে করি না। বরং মাশাআল্লাহ আপনি সিয়াম পালন করেন 8 তারিখ 9 তারিখ, আর যারা আমরা সৌদি আরবে আছি আমরা ওই তারিখেই আমরা মিলিয়ে সিয়াম পালন করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদের ক্ষমা করে দেন। পরিশেষে আমরা হাজী সাহেবদের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তাদের হজ যেন কবুল করেন, তাদের তোয়াফ কবুল করেন, তাদের সাই কবুল করেন, তাদের আরাফায় ওকুফ কবুল করেন, মুজদালিফায় কবুল করেন, রামিউল জিমার কবুল করেন, তারপরে তাদের মাবিদ কবুল করেন। আসলে এই তোয়াফ রাসূলুল্লাহ সাল্লামের এটাই কথা যে আত-তাওয়াফু বাইনা সাফা ওয়াল মারওয়া ওয়া কাযালিকা রাবিউল জিমার লিকামাতি যিকরিল্লাহ কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোয়াফ যেটা তোয়াফি বাইতুল্লাহ, তারপরে সাফা মারওয়ার যে সাই করা, এবং রামিউল জিমার জামরাতেগুলা পাথর মারার এর উদ্দেশ্যই হচ্ছে আল্লাহর জিকিরকে, আল্লাহর তাওহীদকে প্রতিষ্ঠা করা। আল্লাহ যেন তৌফিক দান করেন, আল্লাহ যেন সহি সালামতে আমাদের হাজী সাহেব আল্লাহর মেহমানদেরকে, আল্লাহ তুমি তোমার মেহমানদেরকে ফিরিয়ে দিও সুস্বাস্থ্য অবস্থায়, সালেমিন ওয়া গানিমিন, গনিমত নিয়ে, হজ্জে মাবরুর নিয়ে, যে হজ্জে মাবরুরের ওয়াদা আমাদেরকে আল্লাহ তুমি দিয়েছো নবীর ভাষায়, যে হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাa'u ইল্লাল জান্নাহ, হজ্জে মাবরুরের প্রতিদান এক জান্নাত ছাড়া আর কিছুই নয়। ওই হজ্জে মাবরুর তুমি দান করো আমাদের হাজী সাহেবদেরকে, যারা সত্যিকার ইখলাসের সাথে হজ করবেন এবং তারা তোমার রসুলের তরিকায় হজ করবেন, গুনাহমুক্ত হজ করবেন এবং হালাল রুজিতে হজ করবেন। তাদেরকে আল্লাহ তুমি তাদের এই শরাফ, এই তাদেরকে সুসংবাদ, এই তাদের সৌভাগ্য দান করো। এ পর্যন্ত হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।